ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমাদের পাঠ্য বিষয় সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বই থেকে জীব বৈচিত্র্য কি, পৃষ্ঠা নাম্বার 235, 236 এবং 237। চলো আমরা জেনে নিই জীব বৈচিত্র্য কি। দেখো, জীব বৈচিত্র্য হলো এরম না জানা অসংখ্য নাম না জানা প্রাণী ছড়িয়ে আছে পৃথিবীর আনাচে কানাচে। আরও আছে খালি চোখে দেখা যায় না এমনও জীবেরা, ঠিক আছে, সেই জীবাণুর জগৎ। তাহলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় জীব বৈচিত্র্য বলা হয়। বোঝা গেল? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের, একটি নির্দিষ্ট অঞ্চলের, ধরো এক সুন্দরবন অঞ্চল, সেই সুন্দরবন অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীব বৈচিত্র্য। দেখো, সমস্ত সৌরজগতের পৃথিবীতেই একমাত্র জীবন ও জীব বৈচিত্র্য আছে। অন্য কোনো গ্রহে কিন্তু এখনো প্রাণের সন্ধান মেলেনি। কোনো একটি ভৌগোলিক অঞ্চলে থাকা বিভিন্ন জীব প্রজাতি ও এক একটি অঞ্চলের জীব বৈচিত্র্য এক এক রকম। ঠিক আছে, এক একটি অঞ্চলের জীব বৈচিত্র্য এক এক রকম। যেমন সুন্দরবনের জীব বৈচিত্র্য হিমালয় অঞ্চলের জীব বৈচিত্র্য থেকে কিন্তু আলাদা। সুন্দরবনে যে সমস্ত উদ্ভিদ, প্রাণী পাওয়া যায় সেগুলো কিন্তু হিমালয়ে পাওয়া যায় না। আবার হিমালয়ের যে সমস্ত উদ্ভিদ, প্রাণী আছে সেগুলো কিন্তু সুন্দরবন অঞ্চলে পাওয়া যায় না। এমনই আমাদের ভারতের জীব বৈচিত্র্য এবং ইংল্যান্ড বা ব্রাজিলের জীব বৈচিত্র্যও কিন্তু আলাদা। দেখো, জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল। পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। তাহলে পৃথিবীতে এমন অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়। আবার সেই সব অঞ্চলে এমন প্রজাতিরও জীব আছে যে তা অন্য কোথাও পাওয়া যায় না, অন্য কোনো অঞ্চলে পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে কিন্তু বলা হয় জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল, বা একে ইংরেজিতে বলে বায়োডাইভার্সিটি হটস্পট। বায়োডাইভার্সিটি হটস্পট। পৃথিবীতে এখনো পর্যন্ত বেশ কয়েকটা বায়োডাইভার্সিটি হটস্পট খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর বায়োডাইভার্সিটি হটস্পটগুলো উপরের মানচিত্রে লাল রঙে দেখানো হলো। দেখো, এইগুলো হলো পৃথিবীর বায়োডাইভার্সিটি হটস্পট। তার মধ্যে 4টি বায়োডাইভার্সিটি হটস্পট হলো পূর্ব হিমালয়, যেটা সিকিম, দার্জিলিং, ডুয়ার্স, তরাই অঞ্চল নিয়ে পূর্ব হিমালয় বায়োডাইভার্সিটি হটস্পট। পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা। ভারতবর্ষের পশ্চিম উপকূল বরাবর ঘন অরণ্যে ঢাকা পাহাড়ি অঞ্চল। ইন্দো বার্মা। উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ, ঠিক আছে, মেঘালয়, অরুণাচল প্রদেশ। সুন্দারল্যান্ড, ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। দেখো, আমাদের ভারতের জীববৈচিত্র্য এত বেশি যে ভারতকে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। ভারতবর্ষের জীববৈচিত্র্য এত বেশি যে ভারতকে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। পৃথিবীতে এরকম আরও কয়েকটি দেশ আছে, সেগুলো হলো ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার এবং ইকুয়েডর। জীব বৈচিত্র্য ভারত। আমাদের দেশের জীব বৈচিত্র্যের সম্ভার বিপুল। আমাদের ভারতবর্ষে কিন্তু জীব বৈচিত্র্যের সম্ভার বিপুল। 17টি অতি জীব বৈচিত্র্য সম্পন্ন দেশের মধ্যে ভারত অন্যতম। ঠিক আছে, এ পর্যন্ত আমাদের দেশে প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী ও পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে। ভারতীয় ভূখণ্ডের পরিমাপ প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার। আমাদের ভারতীয় ভূখণ্ডের পরিমাপ প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার, যার মধ্যে প্রায় 19.7% বা প্রায় 1/5 এলাকা কিন্তু অরণ্যে ঢাকা, এই এলাকা বনে ঢাকা। ভারত ভূখণ্ডের পরিমাপ 33 লক্ষ বর্গ কিলোমিটার, যার 19.7% বা প্রায় 1/5 এলাকা অরণ্যে ঢাকা। সারা উদ্ভিদ জগতের 7% আর প্রাণী জগতের 6.5% বাসভূমি কিন্তু এই ভারতবর্ষে। সারা পৃথিবীর 7% এবং প্রাণী জগতের, সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% আর প্রাণী জগতের 6.5% বাসভূমি কিন্তু এই ভারতবর্ষ। এছাড়াও আছে কয়েক হাজার জাতের দেশি ধান ও অন্যান্য ফসল, কয়েকশো জাতের দেশি গবাদি পশু। এরা সবাই আমাদের দেশের
জীববৈচিত্র্যের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তাহলে বুঝতে পেরেছ জীববৈচিত্র্যের মধ্যে কি কি পড়ে? সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% এবং প্রাণী জগতের 6.5% বা 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। এছাড়াও আছে কয়েক হাজার জাতের দেশি ধান, অন্যান্য ফসল, কয়েকশো জাতের দেশি গবাদি পশু। এরা সবাই আমাদের দেশের জীববৈচিত্র্যের কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। তাহলে চলো এখান থেকে তোমাদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি, এগুলো তোমরা লিখে নিতে পারো। প্রথম প্রশ্ন, জীববৈচিত্র্য কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সব ধরনের উদ্ভিদ, প্রাণী আর জীবাণুর বৈচিত্র্য নিয়েই জীবনের বৈচিত্র্য, যাকে এক কথায় বলা হয় জীববৈচিত্র্য। পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে? উত্তর, পৃথিবীতে বহু অঞ্চল আছে যেখানে খুব বেশি সংখ্যক প্রজাতির জীব পাওয়া যায়, আবার সেই সব অঞ্চলে এমন সব প্রজাতির জীবও পাওয়া যায় যা অন্য আর কোথাও পাওয়া যায় না। সেরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল বা বায়োডাইভার্সিটি হটস্পট। পরের প্রশ্নে চলো, ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। ভারতের 4টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম হলো: 1. পূর্ব হিমালয়, 2. পশ্চিমঘাট পর্বতমালা এবং শ্রীলঙ্কা, 3. ইন্দো বার্মা, 4. সুন্দাল্যান্ড। পরের প্রশ্ন, অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলতে কি বোঝো? উত্তর, দেখা গেছে যে পৃথিবীর মাত্র 17টি দেশে পৃথিবীর যাবতীয় প্রজাতির 70% উপস্থিতি, অর্থাৎ দেশগুলিতে প্রজাতি বৈচিত্র্য খুব বেশি। এই দেশগুলিকে অতি বৈচিত্র্যশালী দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলে। পরের প্রশ্ন, ভারতকে অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয় কেন? আমাদের ভারতের জীব বৈচিত্র্যও এত বেশি যে ভারতকে একটি অতি বৈচিত্র্যের দেশ বা মেগা ডাইভার্সিটি নেশন বলা হয়। পরের প্রশ্ন, ভারত ছাড়া পৃথিবীতে আরও কয়েকটি উল্লেখযোগ্য মেগা ডাইভার্সিটি নেশনের নাম লেখো। উত্তর, ভারত ছাড়া পৃথিবীতে আরও কয়েকটি উল্লেখযোগ্য মেগা ডাইভার্সিটি নেশন হল ব্রাজিল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার, ইকুয়েডর। পরের প্রশ্ন দেখো, এ পর্যন্ত আমাদের দেশে কত প্রজাতির বন্যপ্রাণী, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে? উত্তর দেখো, এ পর্যন্ত আমাদের দেশে প্রায় 91,212 প্রজাতির বন্যপ্রাণী ও পোকামাকড়, শামুক, কেঁচো ইত্যাদির খোঁজ পাওয়া গেছে। দেখো পরের প্রশ্ন, ভারতীয় ভূখণ্ডের পরিমাপ কত? উত্তর, ভারতীয় ভূখণ্ডের পরিমাপ প্রায় 33 লক্ষ বর্গ কিলোমিটার। পরের প্রশ্ন, ভারতীয় ভূখণ্ডের মোট পরিমাপের কত অংশ এলাকা অরণ্যে ঢাকা? উত্তর, ভারতীয় ভূখণ্ডের মোট পরিমাপের মধ্যে প্রায় 19.7% বা প্রায় 1/5 অংশ এলাকা অরণ্যে ঢাকা। পরের প্রশ্ন, সারা বিশ্বের উদ্ভিদ জগতের আর প্রাণী জগতের কত শতাংশের বাসভূমি এই ভারতবর্ষ? উত্তর, সারা বিশ্বের উদ্ভিদ জগতের 7% আর প্রাণী জগতের 6.5% বাসভূমি এই ভারতবর্ষ। দেখো এখানে যে 235 পাতায় যে ছকটা আছে সেটা আমরা করে নিই। দেখো বলছে, তোমার বাড়ি বা স্কুলের আশেপাশে যেসব জীবেরা থাকে তাদের একটা তালিকা তৈরি করো। এর বাইরেও কোনো জায়গায় কোনো জীবকে দেখলে তাদের এই তালিকায় যুক্ত করো। দেখো, বাসস্থানের প্রকৃতি, জলা জায়গায় কি কি উদ্ভিদ দেখেছো? জলা জায়গায় সাধারণত বিরুদ্ধ ধরনের উদ্ভিদ দেখা যায়। তো বিরুদ্ধ দেখো, শ্যাওলা, ফার্ন জাতীয় উদ্ভিদ, ঢেঁকি শাক। দেখো অমেরুদণ্ডী প্রাণী কি? মাকড়সা, ফড়িং, পিঁপড়ে। ঠিক আছে, মেরুদণ্ডী প্রাণী কি?
মেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? ব্যাং, ঢোঁড়া সাপ, পানকৌড়ি। পরে আছে ভিজে আল। ভিজে আলে কি দেখা যায়? বিরুৎ। বিরুৎ উদ্ভিদ কি দেখা যায়? ঘাস, আগাছা। বিরুৎ উদ্ভিদ দেখা যায় ঘাস, আগাছা। অমেরুদণ্ডী কি কি প্রাণী দেখা যায়? ফড়িং, কেঁচো, কেন্ন, বিছে। মেরুদণ্ডী কি প্রাণী দেখা যায়? মেঠো, ইঁদুর, সাপ। দেখো 3 নম্বর দাগে আছে পুকুর পাড়ের ঘন ঝোপ। বিরুৎ কি কি উদ্ভিদ দেখা যায়? ঘাস, ঢেঁকি শাক, কলমি শাক। গুল্ম দেখা যায় জংলি ফুল গাছ। আর অমেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? ঝিঁঝি পোকা, পিঁপড়ে, ফড়িং। মেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? গিরগিটি, সাপ, ইঁদুর, গোসাপ। ইঁদুরের গর্ত। ইঁদুরের গর্তে বিরুৎ উদ্ভিদ কি দেখা যায়? ঘাস। অমেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? কেঁচো, কেন্ন, বিছে। মেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? ইঁদুর, ছুঁচো, সাপ। দেখো পরে আছে পুরনো মোটা গাছের গুঁড়ির কোটর। সেখানে বিরুৎ উদ্ভিদ কি দেখা যায়? বট, অশ্বত্থ গাছের চারা। ঠিক আছে, বট, অশ্বত্থ গাছের চারা। আর অমেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? আরশোলা, পিঁপড়ে। মেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? চড়াই, ইঁদুর। দেখো 6 নম্বর দাগে আছে উই ঢিপি। উই ঢিপিতে বিরুৎ কি উদ্ভিদ দেখা যায়? বিরুৎ উদ্ভিদ দেখা যায় ঘাস। ঠিক আছে, আর অমেরুদণ্ডী প্রাণী উই, পিঁপড়ে, কেঁচো। পরে আছে পুরানো বাড়ির ইটের ফাটল। বিরুৎ কি উদ্ভিদ দেখা যায়? বিরুৎ দেখা যায় বট, অশ্বত্থ গাছের চারা। আর অমেরুদণ্ডী প্রাণী কি দেখা যায়? অমেরুদণ্ডী প্রাণী দেখা যায় পিঁপড়ে, আর মেরুদণ্ডী প্রাণী দেখা যায় পায়রা, ইঁদুর। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্ত। পরের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।